আসসালামু আলাইকুম। আমি রাইসুল মিরাজ রামি। আপনারা আমার হাতে একটি কর্ডলেস ড্রিল মেশিন দেখতে পাচ্ছেন। আর এই ড্রিল মেশিনটিতে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এর ব্যাটারিটি পিভিসি পাইপের তৈরি। তার কারণ হলো এই ব্যাটারিটি আমি এই ড্রিল মেশিনের জন্য নিজে তৈরি করেছি। তার কারণ হলো এরকম একটি ড্রিল মেশিনের সম্পূর্ণ সেট কিনতে গেলেই ৳২৫০০ উপরে পড়ে। তাই আমি শুধু ড্রিল মেশিনটি কিনেছি। আর এর জন্য ব্যাটারি আমি নিজে তৈরি করে নিয়েছি। এই মেশিনটি আমি কত দিয়ে কিনেছি তা আমি আপনাদেরকে পরে বলব। তবে তার আগে চলুন এটির ব্যবহারটা দেখে নিই। এটিতে স্ক্রু এর জন্য ১ থেকে ১৮ পর্যন্ত গিয়ার দেওয়া আছে। আর এটা হচ্ছে ড্রিলের জন্য। তাহলে চলুন এটিকে চালিয়ে দেখে নিই। এটা এখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। যদি শিফটারে ক্লিক করি তাহলে এটি ক্লকওয়াইজ ঘুরবে। এটিতে একটি ছোট এলইডি দেওয়া আছে যাতে অন্ধকারেও দেখা যায়। আমি এখন এটিকে ড্রিল মোডে সেট করব। এই তীর চিহ্ন বরাবর গিয়ারগুলো সেট করতে হয়। এই সুইচে ২ টি মোড আছে। ফার্স্ট মোডে এটি আস্তে ঘুরে আর সেকেন্ড মোডে জোরে। এখন চলুন এটির মাধ্যমে কিছু ড্রিল করে দেখি। তাই আমি একটি ড্রিল বিট লাগিয়ে নিব। সবার আগে আমি এই পিভিসি শীটে ড্রিল করব। দেখা যাচ্ছে এটিতে ড্রিল হতে সময় লেগেছে। কারণ এটি ফার্স্ট মোডে ছিল। এখন আমি এটিকে সেকেন্ড মোডে শিফট করব। এখন এটিতে তাড়াতাড়ি ড্রিল হয়েছে। এখন আমি এই কাঠের টুকরোতে ড্রিল করব। তো খুব সহজে ড্রিল হয়ে গিয়েছে। চলুন আরেকটি করি। তো খুব সহজেই ড্রিলগুলো করে ফেলতে পেরেছি। এখন আমি এটির মাধ্যমে স্ক্রু খুলে দেখব। তার জন্য আমি এটিতে আগে স্ক্রু বিট লাগিয়ে নিব। আমি এটিতে এই স্ক্রু বিটগুলো ব্যবহার করব। যেহেতু আমি সম্পূর্ণ সেট ক্রয় করিনি, সেহেতু আমি এইগুলোর মাধ্যমে এটির ব্যবহার দেখাচ্ছি। তো আমি এইগুলো থেকে একটি স্ক্রু বিট লাগিয়ে নিচ্ছি। এখন চলুন এটির মাধ্যমে কোনো কিছু খুলে দেখি। এর জন্য আমি এই কিবোর্ডটি নিচ্ছি। এটির ডাইরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ ছিল। তাই আমি এটিকে ক্লকওয়াইজ করে নিলাম। আর যেহেতু আমি স্ক্রু খুলবো, তাই এইটিতে স্ক্রু খোলার গিয়ারগুলো সেট করে নিব। আমি এটি ফার্স্টে সেট করেছি। এবার তাহলে স্ক্রু খুলে দেখা যাক। খুব সহজেই খোলা গিয়েছে। চলুন আরো কয়েকটি খুলি। আমি এটির মাধ্যমে খুব সহজেই স্ক্রুগুলো খুলে ফেললাম। চলুন এগুলো আবার পুনরায় লাগিয়ে ফেলি। ডাইরেকশন ক্লকওয়াইজ ছিল। তাই আমি এটিকে অ্যান্টি ক্লকওয়াইজ করে নিলাম।
তো আমি স্ক্রুগুলো পুনরায় লাগিয়ে নিলাম। এখন আমি এই স্ক্রু বিটটি খুলে অন্য একটি স্ক্রু বিট লাগিয়ে নেব। আমি এই স্ক্রু বিটটি ব্যবহার করছি। এখন আমি এটির মাধ্যমে আমার বুক সেলফের স্ক্রুগুলো খুলে দেখব। তো আমি দেখলাম এটির মাধ্যমে আমি ওইসব কাজ করতে পারছি যা সম্পূর্ণ সেট কিনলে করা যেত। আর তাছাড়া আমি এটার ব্যাটারি নিচে তৈরি করায় এটার ব্যাটারি ব্যাকআপও অনেক বেশি। এখন তাহলে এটার ব্যাটারি খুলে দেখানো যাক। আমি সবগুলো স্ক্রু খুলে নিলাম। এখন তাহলে ব্যাটারিটা মেশিন থেকে আলাদা করা যাক। আমি XT60 কানেক্টরের মাধ্যমে ব্যাটারির সাথে মেশিনের পাওয়ার কানেকশন করেছি। এই ফিমেল কানেক্টরটা আমি গ্লু দিয়ে ব্যাটারির সাথে লাগিয়ে রেখেছি। আর এই মেল কানেক্টরটা আমি মেশিনের পাওয়ার ইনপুট টার্মিনালের সাথে লাগিয়ে রেখেছি। এই পাশে যেই টার্মিনালটা থাকবে তা হচ্ছে ইনপুট প্লাস। আর এই পাশে যেই টার্মিনালটা থাকবে তা হচ্ছে ইনপুট মাইনাস। আমি দুটি তার একসাথে করে লাগিয়েছি কারণ এই মেশিনটায় লোড করলে এম্পিয়ার বেশি টানে। আর তাছাড়া আমার কাছে মোটা কভারের তার ছিল না। তাই আপনারাও এখানে ভালো মানের তার ব্যবহার করবেন যাতে ড্রিল মেশিনে লোড করলে তা গরম না হয়। এখন তাহলে ব্যাটারির বিষয়ে আসা যাক। এই ব্যাটারির XT60 ফিমেল কানেক্টরেও আমি দুটি তার একসাথে করে লাগিয়েছি। আর এই ফিমেল পোর্টটায় আমি সিঙ্গেল করে তার লাগিয়েছি, যার মাধ্যমে চার্জ দেওয়া যায় আর পাওয়ার আউটপুটও নেওয়া যায়। আর এই ব্যাটারিটা মিনিমাম হলেও 3 অ্যাম্পিয়ারের হবে। যেইখানে ড্রিল সেটের সাথে যে ব্যাটারি দেওয়া থাকে তা 1.5 অ্যাম্পিয়ারের। এবার তাহলে ড্রিল মেশিনের প্রসঙ্গে আসি। অনেকে 775 মোটর দিয়ে ড্রিল মেশিন তৈরি করেন। যেখানে মোটরের দাম যদি মিনিমাম ৳500 ধরি আর ড্রিল চাকের দাম ৳300 ধরি, তারপরও ৳800 পড়ে। কিন্তু যদি আপনারা এই ড্রিল মেশিনটা কিনেন তাহলে আপনারা একটা ড্রিল চাক পাবেন, একটা স্পিড কন্ট্রোল সুইচ পাবেন, যাতে যত চাপ দিবেন এর স্পিড তত বাড়বে। আর তাছাড়া একটা হেভি প্লাস্টিক বডি পাবেন ও একটি গিয়ার বক্সও পাবেন, যেইখানে গিয়ারগুলো সব মেটালের। আর যদি 775 মোটর দিয়ে ড্রিল মেশিন তৈরি করেন তাহলে সেটা ভালোভাবে চালাতে হলেও মিনিমাম 5 অ্যাম্পিয়ারের ব্যাটারি দরকার পড়বে। কিন্তু এই ব্যাটারিটা 3 অ্যাম্পিয়ারের হওয়া সত্ত্বেও এই ড্রিল মেশিনটা অনেক ভালোভাবে চলেছে, যা কিনা আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন। এখন যদি এই ড্রিল মেশিনের প্রসঙ্গে আসি, এই মেশিনটা আমার অনেক ভালো লেগেছে। যদি এটার অসুবিধার কথা বলি তাহলে বলবো এই ড্রিল মেশিনগুলোর মাধ্যমে দেওয়ালে সহজে ছিদ্র করা যায় না, যা আপনারা 775 মোটর দিয়ে সহজে করতে পারবেন। তবে এই মেশিনের মাধ্যমে ঘরের দেওয়ালে ছোটখাটো ছিদ্র করতে পারবেন। তা সর্বোচ্চ রয়্যাল প্লাগ লাগানো যায় এরকম ছিদ্র করতে পারবেন। এখন যদি এটার প্রাইস সম্পর্কে বলি তাহলে এটা আমি হোয়াটসঅ্যাপের একজন দোকানি থেকেই ৳1500 দিয়ে কিনেছি। কিন্তু আপনারা যদি সশরীরে গিয়ে কিনেন তাহলে দরদাম করে আরও কমে কিনতে পারবেন। আর এই মেশিনগুলো আপনারা ওইসব দোকানে পাবেন যেখানে ড্রিল মেশিন বিক্রি করা হয়। অনেক সময় তারা ব্যাটারি বিক্রি করে দেয়, তো খালি ড্রিল মেশিন পড়ে থাকে। তাই আপনারা ওনাদের কাছে পাবেন। তো
তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।